আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি তৈরি করে দেখাবো। আর এই কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা বাড়িতে একবার এভাবে চাটনি তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে 3টি বড় সাইজের আম নিয়েছি। এবার আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। কাঁচা আমগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা আমগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আমি আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো কেটে নেবেন। আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমগুলো জলের ভিতরে দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেব। কেটে রাখা কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পরিষ্কার প্লেটে উঠিয়ে নেব। কেটে রাখা সবগুলো আম ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি যেহেতু টক খেতে অনেক বেশি পছন্দ করি, সেহেতু কেটে রাখা আমগুলো দেখেই কিন্তু আমার অনেক বেশি লোভ লাগছে। কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব 2টি শুকনো মরিচ। এবার দিয়ে দেব সর্ষে। শুকনো মরিচ আর সর্ষে একটু লাল করে ভেজে নেব। শুকনো মরিচ আর সর্ষে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম। এবার আমগুলো তেলের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার লবণ আর হলুদের সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত আমগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমগুলো একটু গলে যায়। আমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর আমগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদমতো চিনি। এবার দিয়ে দেব কয়েকটি কাজু বাদাম। আর দিয়ে দেব কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ দিলে কিন্তু চাটনির স্বাদ আরও বেড়ে যায়। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। চাটনির ঝোল কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। এত পাতলা হলে চাটনি খেতে কিন্তু ভালো লাগবে না। চাটনি জাল করে আমি ঘন করে নেব, কারণ ঘন হলে চাটনির স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে। আপনারা যদি এত ঘন চাটনি না পছন্দ করেন তাহলে একটু পাতলা করে নামিয়ে নেবেন। দারুণ স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে আর কত তাড়াতাড়ি কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি চাটনি তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে টকঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি তৈরি করে দেখবেন, সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।